সুপ্রিয় দেশবাসী, সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক সালাম ও মোবারকবাদ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সকলের উদ্দেশ্যে আজকে বলছি, যারা 17 বছর বাংলাদেশে ছিলেন, দীর্ঘ 17 বছর যে ভোট হয়েছে বাংলাদেশে রাজার ভোট, তা সবাই দিতে পারেন নাই, কেননা নিজস্ব লোকরাই এটা দিতে পারছে। ওই সময় মানুষের সৌভাগ্য ছিল যে একসাথে 50টা, একসাথে 100টা ভোট দিতে পারছে। কিন্তু ওই সময় মানুষের সৌভাগ্যটা এমন ছিল না যে একটা ভোট একজনই দিতে পারবে। এটা এই 2026-এ পর্যায়ক্রমে এসে এটা হয়েছে। কিন্তু এখানেও ওই যে 17 বছর যে মানে চলমান ছিল যেটা, সেটা কিছু কিছু জায়গায়, কিছু কিছু কেন্দ্রে সেটা হয়েছে। যাই হোক, সব বাংলাদেশ যে পিছনের যে কাজগুলো, পিছনের যে তাদের চলমান পর্যায়ক্রম কাজগুলো চলছিল, ওই কাজগুলো যে ভুলে যাবে, এটা তো অসম্ভব। তারা পিছনে কিছুই ভুলে না, ঠিক আছে? কিন্তু তারা উদারশীল। তারা মানুষ যদি তাদের কাছে কিছু বলে, মানে উদারতার কারণে তারা পিছনের সবকিছু ভুলে গিয়ে তাকে অন্তরে স্থান দেয়। এটা বাংলাদেশের মানুষের একটা ভালো দিকও বলতে পারেন, আবার একটা খারাপ দিকও বলতে পারেন, ঠিক আছে? এটা নিয়ে মানে আমার কাছে ভালো খারাপ দুটোটাই, মানে মাঝামাঝি অবস্থানে আমি আছি। আপনারা কোথায় আছেন সেটা আমি বলতে পারবো না। কিন্তু আমাদের 2026 সালে এসে যারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন আর যারা ভোট দিয়েছেন, সবাই এক একটা চিন্তা চেতনা মাথায়, যে আমি যাকে ভোট দিয়েছি সে বিজয় হবে, আমি যাকে ভোট দিয়েছি সে বিজয় হবে, অবশ্যই। কিন্তু এইখানে যারা ভোট চুরি করেছেন, তারা জাতির হক নষ্ট করেছেন। আপনারা জাতির হক নষ্ট করেছেন, এটা আপনারা না করলেই পারতেন। আপনাদের টাকা পয়সার কখনো অভাব নেই। এমপি, মন্ত্রী এটা হয়ে কতদিন কয় টাকা আর আপনি নিবেন? নিবেন। কিন্তু এই জাতি, এই জাতিগুলো তো আপনার, এই জাতিগুলোকে কষ্ট কেন দিবেন? এই জাতিগুলো তো আপনাকে কোনো ক্ষতি করে নাই। এই জাতিগুলোর উপরে যে ঋণগুলো করে যাবেন, এইগুলো কে দিবে? আওয়ামী লীগ সরকার বাংলাদেশ থেকে পালানোর সুযোগ হয়েছে, পালিয়ে গিয়েছে। কিন্তু বাংলাদেশের মানুষ এখন এমন সজাগ, আপনারা পালানোর সুযোগ পাবেন না।